নমস্কার বন্ধুরা, আমি আর মাই টুইন বেবি চ্যানেলের আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। তো বন্ধুরা, সকাল থেকে কিন্তু বাইরে ঝিমঝিম করে বৃষ্টি পড়ছে, আর এই বৃষ্টিতে মন চেয়েছে বিরিয়ানি খাওয়ার। তো সেই জন্য বাবাকে পাঠিয়েছি, আর বাবা আজকেও ছুটি নিয়েছে, বাবাকে যেতে দিইনি। তো এখন বাবা আমাদের বাজার না, হাটখোলা। তো হাটখোলায় গেছে, এই দেশি মুরগি তো হবে না, তার কারণ বাড়িতে সব দেশি হাঁস, দেশি মুরগি। তো যেটা সাদা মুরগি, যেটা পোলট্রির মুরগি, তো সেই মুরগির মাংস দিয়েই বিরিয়ানি হবে। তো বাবাকে পাঠিয়েছিলাম, তো সেই জন্য এখানে অপেক্ষা করে বসে আছি, বাবা আসছে। তো দেখুন বন্ধুরা, বলতে বলতেই বাবা চলে এসেছে, ওই যে গেট খুলছে। তো বাবা এখন ওই যে বিরিয়ানির এমনি চাল বা বিরিয়ানির সব মশলা সব কিছুই আমাদের দোকানেই আছে, আলাদা করে সেগুলো কেনার কোনো ব্যাপার নেই। তো শুধু মাংসটা আনছে, অবশ্য দেশি মুরগিতে হতো, কিন্তু দেশি মুরগি ভাবলাম যে না, পোলট্রি মুরগির মাংস দিয়েই খাওয়া হবে, সেই জন্য। তো ঘি নিয়ে এসছো? এই কিস্তি এইটা মাংস এগুলো রাখা হবে, একটা গামলা নিয়ে আয় তো। এই তো গামলা নিয়ে এসছে। আর আমার তোজো আর তান কিন্তু আগে বাক্স বলতো, এখন আর কিন্তু বাক্স বলে না, এখন আবার চিকেন বলতেও শিখে গেছে। একবারে পিস করে এনেছো? বড় বড় বিরিয়ানি পিস সবই করে রেখেছি, তবু আরো না এবার কাটতে হবে। কতটা আছে মাংস? তো ওখান থেকে দেয়নি 3 কেজি পিচ করে দেয়নি। হ্যাঁ, তো রেডি করাই আছে, এখন একটু নিজেদের মাপে সব পরিষ্কার করে দিয়েছে, শুধু পিসটা করা। তো বন্ধুরা, বাজার থেকে মুরগির মাংস কিনে আনার একটাই কারণ হচ্ছে অনেক লোক আমরা, আর দেশি মুরগি একটাতে হবে না, মিনিমাম 3 কিলোর ওপরে মাংস দরকার ছিল। আর দেশি মুরগিতে তো অতটা হয় না, আর কাঠখোট্টা মাংস দেশি মুরগি, এমনি পাতলা ঝোল ভালো লাগে, ওই জন্য বিরিয়ানির জন্য মুরগির মাংস কিনে আনা হলো। আর এই যে চাল, এগুলো তো আমাদের দোকানেই আছে বাড়িতে, তো দোকান থেকে চাল বার করা হয়েছে। আর এই যে ভাইজি সব চালের প্যাকেটগুলো কাটছে। আর সব থেকে বড় কথা, বিরিয়ানি কিন্তু কোনোদিন করিনি, তো করিনি বলা ভুল কথা, করার চেষ্টা করিনি, সেই জন্য। তো চেষ্টা করলে কি না কি হয়, সব কিছুই করা যায়। তো আমাদের বাড়িতে সব ফ্রায়েড রাইসের ভক্ত, সেই জন্য বিরিয়ানি আর সেইভাবে করা হয় না। তো যখন একটু খাওয়ার ইচ্ছা হয়, সঙ্গে সঙ্গে বাজারে চলে যায়, কিনে 1 প্যাকেট 2 প্যাকেট 3 প্যাকেট যা লাগে নিয়ে আসে। তো সেই জন্য বাড়িতে আর বানানো হয় না। আর এখানে এখন বাপের বাড়িতে, আমাদের এখানে গ্রামের দিকে কিন্তু এখন অনেক উন্নত হয়েছে, সবাই কিন্তু বিরিয়ানি বানাচ্ছে, খাচ্ছে, সেই জন্যই কিন্তু দাদা দোকানে বিরিয়ানির চাল বা বিরিয়ানির মশলা সেট সব কিছু এনে রেখেছে। তো যাই হোক, এখন দেখুন ভাইজি বিরিয়ানির মাংসগুলো সব বিরিয়ানির মতো পিস করছে, আর এখানে মা ওই যে ভাতটা হচ্ছে, বৌদি মশলা বেটে দিচ্ছে, সব কিছু করে দিচ্ছে। আর তো বন্ধুরা, যে কথাটা না বললেই নয়, গতকালকে বাবাকে নিয়ে যে ভিডিওটা আপলোড করেছিলাম, সেই ভিডিওটা থেকে আপনাদের এত ভালোবাসা পেয়েছি, বাবার জন্য এত সম্মান পেয়েছি, এত শ্রদ্ধা পেয়েছি, সত্যি ভাবিনি যে এত ভালোবাসা পাবো, এত সম্মান পাবো। তো তার জন্য আমি কাউকেই ধন্যবাদ দিয়ে ছোট করতে চাই না, আমি আমার অন্তর থেকে সবাইকে অনেক অনেক ভালোবাসা। আর বাবাও ভিডিওটা দেখেছে, আর বাবা কিন্তু আপনাদের সব কমেন্টগুলো পড়েছে, তো সেটাই নিয়ে। তো আপনাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা। আমি কি বলবো, আমি যে কতটা খুশি হয়েছি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। আর তার সাথে সাথে বাপের বাড়ি থাকার জন্য বড় বড় কমেন্ট তো কাউকে করতে পারছি না, শুধু ফুল ওয়াচ করছি, শুরু আর শেষ লিখছি। তবুও আপনারা যে আমাকে এত ভালোবাসা দিচ্ছেন, আমার প্রত্যেকটা ভিডিও আপনারা দেখছেন, তার জন্য আপনাদেরকে অনেক অনেক ভালোবাসা। তো এবার দেখুন, মজার বিষয়টা হচ্ছে, অনেক ভিডিও ছিল, তো ভিডিওগুলো কি করে ডিলিট হয়ে গেল বুঝতে পারলাম না। তো মোনালিসা লাইফস্টাইল চ্যানেল, আমার দিদি ভাই, আমার মাসির মেয়ে, তো আমার দিদি ভাইকে আমি ফোন করেছিলাম, আমার দিদি আমাকে ভিডিও কলে সব কিছু বলে দিয়েছিল। তো মাঝখানের ভিডিওগুলো কিভাবে ডিলিট হয়ে গেল আমি বুঝতে পারলাম না, ও পুরোটাই ভিডিও কলে ছিল। তো এই যে লেয়ারের সময় ও পুরোটাই ছিল, যে কিভাবে দেব, ও সব বলে দিয়েছিল, শুরু থেকেই ছিল যে এইভাবে কর, এইভাবে ভাত বসা। তো এমনি ইউটিউব দেখলেই তো আমি বুঝতে পারতাম, ইউটিউবে বিরিয়ানি রেসিপি দেখলেই সাথে সাথেই বুঝতে পারতাম, অনেক শয়ে ভিডিও আসতো, কিন্তু আমি চেয়েছিলাম আমার দিদির থেকে শুনে আমি বানাবো। সেইভাবে কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত কিন্তু ও ভিডিও কল করে সব কিছু আমি জেনে নিয়েছিলাম ওর থেকে। তো একটানা ততক্ষণ ভিডিও কল করা সম্ভব না, যখন যখন দরকার পড়েছে তখন তখন ওকে ভিডিও কল করেছি। আর মোনালিসা লাইফস্টাইল চ্যানেলটা
আমার কমেন্ট বক্সেই কিন্তু পেয়ে যাবেন মোনালিসা লাইফস্টাইল চ্যানেল। তো দিদিভাই কিন্তু একদিকে বিউটিশিয়ান আর একদিকে ভালো রান্নাবান্না করে, তার সাথে সাথে মানে ওভারঅল ভালো ভালো টিপস দেয় আর সবাইকে কিন্তু ফুল সাপোর্ট করে। তো আপনারা অবশ্যই অবশ্যই আমার দিদির পরিবারে চলে যাবেন, আর দিদিও নিয়ম মেনে ঠিক সময়ে কিন্তু আপনাদেরকে ঠিক উপহার নিয়ে চলে আসবে। তো যাই হোক বন্ধুরা, এই যে দেখুন আমাদের বিরিয়ানি এখন এই যে পরপর সব লেয়ার দিয়ে সব রেডি করা হচ্ছে, আর বেশ মজা লাগছিল, কিন্তু প্রথমবার অভিজ্ঞতা তো। তবে আমার বর কিন্তু খুব ভালো ফ্রায়েড রাইস বানায়, বিশেষ করে আমাদের বাড়িতে যখন কোনো পুজো হয়, কার্তিক পুজো থেকে লক্ষ্মী পুজো থেকে, তো আমার বরই কিন্তু বানায়, ভীষণ ভালো লাগে। আর তাছাড়া মাঝে মাঝে আমাদের নিরামিষ দিনে তো হয়। আর মা মানে আমার শাশুড়ি মা বিরিয়ানি খেতে পছন্দ করে না, খায়ই না, কিন্তু আমার মা আবার খায়, আমার বাবা খায় না। তো বিরিয়ানির জন্য আমরা যে চাল বসিয়েছিলাম তার মধ্যে থেকে সাদা ভাত কিছুটা আলাদা করে তুলে রেখেছি, তার কারণ অনেকেই খাবে না সেই জন্য। আর বাকিটা দিয়ে মানে বাদ বাকি যে ভাত সেইগুলো দিয়েই হচ্ছে। আর এই যে পেঁয়াজের বেরেস্তা করতে গিয়ে আমি কিন্তু ওটা অনেকটাই কিন্তু পুড়িয়ে ফেলেছি, পুরো দেখুন যে লাল লাল ভাবটা নেই, একটু কালো কালো হয়ে গেছে। তো তাতে খুব একটা অসুবিধা হয়নি, দিদি বললো অসুবিধা হবে না, না হলে ওটা হয়তো বাদ দিয়ে আবার নতুন করে করতাম, বললো অসুবিধা হবে না। তো এই যে দেখুন পরপর সব দিয়ে দেওয়া হচ্ছে। আর যে কথাটা বলছিলাম, এই যে বাপের বাড়ি এসছি, এখানে এসে মানে খুবই ব্যস্ততার মধ্যে কিন্তু আমি সবার ভিডিও দেখছি, বা অনেকের কাছে হয়তো যেতে পারছি না। তো যাদের কাছে যেতে পারছি না আমি কিন্তু আমার সব লিস্ট ধরে আমি আবার পরে গিয়ে তার যে কটা ভিডিও ডিউ থাকছে সবগুলো কিন্তু আমি আবার গিয়ে দেখে আসছি। আর যাদের কাছে একদমই যেতে পারিনি তাদের কাছেও যাব, তো কাউকেই আমি ফাঁকি দেব না। কিন্তু সবথেকে বড় কথা, আমি সবার কাছেই যাচ্ছি, ফুল ওয়াচ করছি, কিন্তু কাউকে কোনো ভিডিও রিলেটেড কমেন্ট বা বড় কমেন্ট কোনো কিছুই মানে করতে পারছি না। শুধু শুরু আর শেষ লিখে টাইমটাকে আমি দেখিয়ে দিচ্ছি। তো আমি শুরু আর শেষ লিখছি, কিন্তু যারা আমাকে ভালোবাসে তারা কিন্তু আমাকে এই সুযোগটা নিয়ে আমাকে শুরু আর শেষ লিখছে না। তারা কিন্তু আমাকে যেরকমভাবে বড় বড় কমেন্ট করে যাচ্ছিল সেরকমভাবেই কিন্তু কমেন্ট করে যাচ্ছে। আমি বাড়িতে থাকাকালীন যেভাবে তারা আগে কমেন্ট করতো সেইভাবেই কিন্তু কমেন্ট করছে। তো এটা দেখে সত্যি আমার মানে খুশিতে চোখে জল এসে যাওয়ার মতো, যে আমি তো তাদেরকে বড় কিছু লিখতে পারছি না, শুধু শুরু আর শেষ লিখে শুধু ফুল ওয়াচটুকু করছি, কিন্তু তারা আমি পাচ্ছি না বলে আমার এই মানে এই সময় তারা কিন্তু আমার হাত ছেড়ে দেয়নি। তারা যেরকমভাবে আমার পাশে ছিল সেরকমভাবেই আছে। তো কয়েকজনের আর নাম বলবো বলুন, সবাই কিন্তু একই রকমভাবে ভালোবাসছে। তার মধ্যে বাকি 2 থেকে 3 জনকে দেখলাম যে আমার এই সুযোগে তারাও কিন্তু এক কথায় আমাকে মানে লিখে দিচ্ছে। তো সেরকম আমি 3 জনকে খেয়াল করেছি। তো বাদবাকি আমার ভালোবাসার মানুষ যে যেরকম ছিল সে কিন্তু সেই একই রকমভাবে আছে, তাদের ভালোবাসার মধ্যে একটুও কিন্তু পরিবর্তন হয়নি। তো এটা দেখে আমার বেশি ভালো লাগছে। তো আমি আমার বরকে মানে আমাদের বাবুকে বলছিলাম, দেখেছো আমি তো সবাইকে বড় কমেন্ট করতে পারছি না, আমি ভিডিওটা মানে ফোনটা চালিয়ে দিয়ে আমি রেখে দিচ্ছি, কমেন্ট করছি, কিন্তু তারা কিন্তু যেরকমভাবেই ছিল সেরকমভাবেই কিন্তু আমার পাশে আছে। তো এইখানে মানে এতটা ভালোবাসা পাবো এইভাবে সত্যি ভাবিনি। আমি কি বলবো আমি বুঝতে পারছি না। তো সবার চ্যানেলের নাম তো আমার মনে নেই। তো মাদার সিম্পল কিচেন থেকে দিদিভাই, আমাদের শেফালি দিদিভাই, আমার ফুলটুসি দিদিভাই আর কি, রেহান ব্লগ থেকে আমার মণিমা, অর্পিতা সন্তোষ ব্লগ থেকে অর্পিতা দিদিভাই, তারপরে ঝিলিক দিদিভাই, তারপরে কৃষ্ণা দিদিভাই, তারপরে শিশির দিদিভাই, তারপরে আমাদের নিতু দিদিভাই। তো আমি কতজনের নাম বলবো বলুন, সবাই কিন্তু ফুল মানে পুরো যেরকমভাবেই আমার পাশে ছিল সেরকমভাবেই আছে। আর নিতু দিদিভাই এরকম পরিস্থিতির মধ্যে আমি বারণ করি তবুও শোনে না, সেই বড় বড় কমেন্ট করে। তো পিঙ্কি দিদিভাই আছে, পিঙ্কি পাল, তারপরে আমাদের বাংলাদেশ থেকে মানে বেঙ্গলি টু আরবি, তারপরে ব্লগার এই সুষমা দিদিভাই, সুষমা ব্লগ থেকে আমার দিদি তো আছে এই মোনালিসা দিদি। তো সবাই কিন্তু একই রকমভাবে, কোনো পরিবর্তন হয়নি। আর যে কয়েকজনের নাম মানে যে 3 জনকে দেখলাম যে যখন থেকে আমি বাপের বাড়িতে গেছি তখন থেকেই আর আমি বড় কমেন্ট করতে পারছি না বলে তারা আমাকে এক কথায় ছেড়ে দিচ্ছে, ভালো হয়েছে আজকের ভিডিওটা। তো তাদের কথা আর কি বলবো, তাদের নাম আমি নাইবা নিলাম। তবে আমি বুকে হাত রেখে বলছি তাদের ভিডিও কিন্তু আমি ফুল ওয়াচ করি, কিন্তু আমি অন্য জায়গায় গিয়ে তাদেরকে দেখছি তারা কিন্তু একইভাবে বড় কমেন্ট করে যাচ্ছে, শুধু আমি বড় কমেন্ট করতে পারছি না বলে তারা 3 জন আমার কাছে ওরকম করছে।
তো ঠিক আছে, আমিও আস্তে আস্তে সেই তারা যেমনভাবেই কমেন্ট করছে আমি তেমনভাবে কমেন্ট করব। নতুন করে তার কাছ থেকে আবার বড় কমেন্ট পাওয়ার আশায় তাদেরকে আমি আর বড় কমেন্ট করব না, এরকমই করে যাব। তার কারণ তারা হচ্ছে আমার খারাপ সময়ে আমার পাশে নেই, আমাকে ওরকমভাবে এক কথায় ছেড়ে দিচ্ছে। জানি না কতটা কি ভিডিও দেখছে, এক কথায় আমাকে লিখে মিটিয়ে দিচ্ছে। তো নতুন করে তাদের কাছ থেকে আবার বড় কমেন্ট পাওয়ার আশায় আবার তাদের কাছে গিয়ে আমি আর বড় কমেন্ট করব না। কিন্তু যাদেরকে আগে করতাম তাদেরকে তো করব, কারণ আজকে থেকে আমি অনেকটাই ফাঁকা হয়ে গেছি। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওতে হয়তো একটু অভিমানী কথা বলে ফেললাম, অনেকক্ষণ বকবক করে ফেললাম, তো আপনারা কিছু মনে করবেন না, আমি কিন্তু আপনাদের সবাইকে বলিনি। তো যাই হোক, আমাদের বিরিয়ানি কিন্তু রেডি হয়ে গেছে। আর প্রথমবার বিরিয়ানি বানালে কি হবে, বিরিয়ানি কিন্তু খেতে অসাধারণ হয়েছিল জাস্ট। আর সব ঠিকঠাকই ছিল, আর কালারও দেখুন খুব ভালো এসেছে। বন্ধুরা আজ এই পর্যন্ত, দেখা হচ্ছে আগামীকাল।